আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রংপুর। সবাইকে নতুন বছর 2025-এর শুভেচ্ছা জানিয়ে স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। কালের গর্ভে হারিয়ে গেছে ঘটনাবহুল একটি বছর 2024। এর সঙ্গে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছে নতুন বছর 2025। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় 2025-কে স্বাগত জানিয়েছেন দেশবাসী। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, নতুন বছরে দুর্নীতি ও বৈষম্যহীন এক সমাজ ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক ও কল্যাণমুখী এক নতুন বাংলাদেশ বিনির্মাণে সঠিক পথের দিশা পাওয়া যাবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আত্মত্যাগ, আকাঙ্ক্ষা ও চেতনার পথ ধরে বাংলাদেশ অমিত সম্ভাবনার দিকে এগিয়ে যাক, নতুন বছরে এই প্রত্যাশা জানান রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, নতুনের আগমনী বার্তা সবাইকে উদ্বলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ সরকার। এদিকে ঘড়ির কাঁটা ঠিক রাত 12টা স্পর্শ করার সাথে সাথে উল্লসিত মানুষ নতুন বছরকে বরণ করে নেয়। নতুন বছরের প্রথম দিনেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ নতুন বই হাতে পেয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর সবার হাতে যথাসময়ে সবগুলো নতুন বই পৌঁছে দেওয়া কষ্টকর হলেও অন্তর্বর্তীকালীন সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে কিছু বই তুলে দিতে সর্বাত্মক চেষ্টা করে। তবে প্রতি শ্রেণীতে সবগুলো বই পেতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসন। এদিকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড পর্যায়ক্রমে জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে বই প্রেরণ করছে। গতকাল বিভাগের 58 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রেরিত বই হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত সীমিত পরিমাণে নতুন বই আজ নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিতরণ করেছেন। রংপুর বিভাগের 8 জেলায় মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সাধারণ, দাখিল, কারিগরি, ভোকেশনাল এবং ইবতেদায়ী প্রথম থেকে 5ম শ্রেণীর মোট 27,71,524 জন শিক্ষার্থীর জন্য 3,02,24,088টি পাঠ্যপুস্তকের চাহিদা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক দপ্তর। প্রাণিসম্পদ খাতে দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্যে লালমনিরহাটে কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক ইট ভাটার মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামের ABC ব্রিক্স ইট ভাটার মালিক শহীদ চৌধুরীকে এই জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কুড়িগ্রামে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকেলে শহরের স্টেশন ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার আরিফুল হক এতে প্রধান অতিথি ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় 32 বোতল ফেন্সিডিল ও 3 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পৃথক অভিযানে কালীগঞ্জ থানার গোড়ল এবং হাতীবান্ধা থানার দোয়ানি ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে মাদক কারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় 5টি গরু ও 320 প্যাকেট জিরা সহ 2 চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশীপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে জিরা সহ এক চোরা কারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু সহ অন্য এক চোরা কারবারিকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। গত মধ্যরাতে রংপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে সেখানে অবস্থানরত মানুষের সাথে মত বিনিময় করে তিনি অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। এদিকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে গতকাল দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল ফাউন্ডেশন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সকাল 10টা থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 400 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।